সব ধরনের বড় বিপ্লবের পর সেখানে অনেক ধরনের ঘটনা ঘটে। 5 আগস্টের পর থেকে 40টি মাজারে 44 বার হামলা হয়েছে। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 17টি মাজারে ভাঙচুর লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও 10টি এবং ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা ভাঙচুর সংঘটিত হয় তৌহিদি জনতার ব্যানারে। বসন্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে জিয়াফত, বইমেলার স্টলে হানা, মামলার আসামিকে ছাড়িয়ে নিতে থানায় মব, অতি সম্প্রতি এমন নানা ঘটনা ঘটেছে তৌহিদি জনতার ব্যানারে। রাজধানীতে তৌহিদি জনতার নামে হওয়া কিছু মবের ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে কিছু ঘটনায় একই ব্যক্তিদের দেখা গেছে। কেন, কী উদ্দেশ্যে তারা এসব করছেন তা কিন্তু স্পষ্ট নয়। সর্বমহলে প্রশ্ন উঠেছে, কারা এই তৌহিদি জনতা? তাদের আড়ালে বা নেপথ্যে রয়েছে কারা? ধর্মীয় ব্যক্তিত্বরা বলছেন প্রতিটি মুসলমানই তৌহিদি জনতা, কিন্তু কোনো পক্ষ যদি এই জনতার নামে কোনো অনৈতিক কাজ করে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক দলের নেতারাও মনে করেন তৌহিদি জনতার নামে যেখানে সেখানে অভিযান গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়া যেতে পারে। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স বলেন, এটা আসলে ভাবনার বিষয়। আমরাও চাই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এসে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করেছে, সেসব ঘটনার সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মুহাম্মদ খলিলুর রহমান মাদানী বলেন, ইসলামকে বিভিন্ন সময়ে বিপদে ফেলে দিবে তারাই, কিন্তু দোষ দিয়ে দিবে আলেম ওলামাদের উপরে। মেইন স্ট্রিমে তারা থাকে না, হঠাৎ করে আবির্ভাব হয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তৌহিদি জনতা এমনই কোনো গোষ্ঠী, তাদের বিরুদ্ধে সরকার ও সকলকে সচেতন হতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই মুহূর্তে আসলে এককভাবে কারা তৌহিদি জনতা সেটি নির্ণয় করা কঠিন। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের তারা একটি ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করেছে। তখন কেউ তৌহিদি জনতা দাবি করেছে, কেউ বৈষম্য বিরোধী শিক্ষার্থী, আবার কেউ সাধারণ জনগণ দাবি করেছে। ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা ফেসবুকে পোস্ট দিয়েছে, ভাঙার নির্দেশ দিয়েছে। সরকার সে সময় কিন্তু কাউকে গ্রেফতার করেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, তৌহিদি জনতা হোক আর যেই ব্যানারেই হোক, যে বা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে পুলিশ। একই সঙ্গে এই বিষয়ে নগরবাসীকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান তিনি। মাসুদ হাসান, বাংলা টিভি।